মাঝে মাঝে বলতে হয়, যত বড় মুখ না তত বড় কথা। বাবা, তুমি 5ই আগস্ট কোথায় ছিলা? মানে এই গেল যে 5ই আগস্ট কক্সবাজারে বৈশা বৈশা সমুদ্র তীর থেকে আকাশ দেখছিল, সমুদ্রের ঢেউয়ে ঢেউয়ে কিছু ফিলোসফি মাথায় ঢুকায় নিয়ে আসছে। আসার পর এগুলা গড়গড় গড়গড় করে বলছেন, কিন্তু এই কথাগুলো আসলে কতটুকু বলা সমীচীন বা কতটুকু সমীচীন না, এইটাও কিন্তু ভাবার বিষয়। কথা বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে, যিনি ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দিবেন না। আসলে নাসিরউদ্দিন পাটোয়ারির এই সক্ষমতা আছে, সময় বলে দেবে। তবে তিনি গতকালকে যে বক্তব্যটা দিয়েছেন, আমি মনে করি যে এই ধরনের কথাবার্তা বাংলাদেশের ইতিহাসে আমাদের সেনাবাহিনীকে নিয়ে, সামরিক বাহিনীকে নিয়ে বা এর সাথে সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্টগুলো আছে তাদেরকে নিয়ে কথা বলার মতন এত বড় দুঃসাহস, এটা আসলে ওই অন্য কেউ দেখানোর মতন সুযোগ দেখিও নাই। আর এরকম বক্তব্য দেওয়াটা কতটা সমীচীন। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, বোঝেন নাই, সংক্ষেপে যাকে আমরা বলি ডিজিএফআই, বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা এনএসআই এবং বিশেষ শাখার সাথে আপনার সমন্বিত করে বাংলাদেশের আভ্যন্তরীণ গোয়েন্দা কার্যক্রম চালাতে বিশেষ ভূমিকা রাখে আমাদের এই সংস্থাটা। এখন কেন আমরা ডিজিএফআই এর কথা বলছি? ডিজিএফআই এর যে হেডকোয়ার্টার আছে, এটাকে ভেঙে দেওয়ার প্রয়োজনে, মানে ভাইঙা দিবে, গুড়াই দিবে ঘোষণা দিচ্ছে কে? আপনার নাসিরউদ্দিন পাটোয়ারি। মানে এত সস্তা হয়ে গেছে আমাদের দেশের আভ্যন্তরীণ শৃঙ্খলা কাঠামো, আর এত নরম হয়ে গেছে সামরিক বাহিনী যে ডিজিএফ এর হেডকোয়ার্টার ভেঙে দিবে। দেখেন, ডিজিএফআই এর বিভিন্ন কর্মকাণ্ড আছে বিতর্কিত, আওয়ামী লীগ সরকারের সময় করছে। এখন 2-4 জন কর্মকর্তা যদি খারাপ হয়ে থাকে, তাদের আপনি স্পেসিফিক বিচার চাইতে পারেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সেখানে আপনি দাবি তুলতে পারেন। কিন্তু একটা সংস্থাকে তার হেডকোয়ার্টার আপনি ভাঙা ফেলবেন, এই যে কথাটা, এই দেশে মবের যে কালচার আপনাদের মাধ্যমে তৈরি হচ্ছে, যে কোনো সময় এই ঘটনা ঘটতে পারে। আর এরকম ঘটনা ঘটতে গেলে সামরিক বাহিনী যদি অবস্থান নেয়, তখন আবার সেনাবাহিনীকে ট্যাগ দিয়ে দিবেন আওয়ামী লীগের দোসর। মানে আপনারা ডিজিএফ এর হেডকোয়ার্টার ভাঙা ফেলবেন, ইট খুলে নিয়ে যাবেন, আপনাদেরকে কেউ কিছু বলতে পারবে না। এখন কেন এই কথা বলছে সেটাও একটু দেখি। তার বক্তব্য যে একটা গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ডিজিএফআই আপনার আমার পকেটের টাকায় চলাফেরা করে, তারা কত টাকা খরচ করে বাংলাদেশের মানুষ জানতে পারে না। তাদের কোনো দায়িত্ববোধ নেই, জবাবদিহি নাই, স্বচ্ছতা নাই। তাদের একটাই কাজ, সেটা হচ্ছে মানুষকে ভীতি প্রদর্শন করে। কিছু হলেই আয়নাঘরে তুলে নিয়ে যায়। আপনাদের আয়নাঘর আমরা ভেঙে দিয়েছি। সামনে যদি একই ধরনের প্রচেষ্টা করা হয়, আমরা আয়নাঘর কেন, ডিজিএফ এর হেডকোয়ার্টারই ভেঙে দেব। অনেক সহ্য করেছি। বাংলাদেশে যদি ডিজিএফআই থাকতে হয়, অবশ্যই এটার সংস্কার করতে হবে, করেন। কিন্তু আপনারা যে ভাষাগুলো প্রয়োগ করছেন, এগুলো তো ভাই গুন্ডা পান্ডার মুখের ভাষা। অনেকটা এই লেভেলেই কিন্তু বক্তব্যগুলো আসতেছে। হইতে দেব না, ডিজিএফ এর হেডকোয়ার্টার ভাঙ্গা ফেলবো। আমার কথা হচ্ছে, ডিজিএফ এর মধ্যে সবচেয়ে দুধের দোয়া তুলসী পাতা তাও না। এদেশে প্রত্যেকটা সরকারি বেসরকারি গোয়েন্দা সংস্থা বা বিভিন্ন যে সেক্টরগুলো আছে, ম্যাক্সিমাম সময় আমরা এখানে দেখি পলিটিক্যাল কানেক্টেড অনেক ব্যক্তিরা অটোমেটিক এখানে কিছু অ্যাডভান্টেজ নেয় এবং কি ক্ষমতাসীন সরকারকে তারা সুযোগ সুবিধা দেয়। প্রতিপক্ষকে ঘায়েল করতে রাষ্ট্রযন্ত্র ব্যবহৃত হয়। এটা শুধু ডিজিএফআই না, আমাদের পুলিশেরও সবগুলো শাখা এই একই কাজ করে। দোষ কি তাদের? আমার আরেকটা ভিডিওতে আমি বলছিলাম, আমার মতন আপনার মতন মধ্যবিত্ত পরিবার থেকে কিছু টাকা পয়সা দিয়া অথবা এমনি মেধার জোরে কেউ একটা চাকরি পায়, এই চাকরিটা তার জীবনের সব। প্রমোশনের লোভ তারে পায়, টাকার অভাব তারে দেখা দেয়। টাকা যখন চোখের সামনে দিয়ে ওরে ফরফর ফরফর করে, এটা ধরার চেষ্টা সবাই করে। তো এই কাজগুলা করতে গিয়ে অনেকে ভুলে যায় তার যে দায়িত্বটা, এটা সাধারণ কোনো দায়িত্ব না। তার হাতে যেই বন্দুকটা আছে, পিস্তলটা আছে, বা মামলা দেওয়ার ইস্যুটা আছে, গ্রেপ্তারের ইস্যু আছে, এটা সাধারণ, এটা একটা মানুষের লাইফ নষ্ট করে দিতে পারে। তো এরকম অনৈতিকতার কারণে আমরা অনেককে দেখছি যে পথ পিছলাই গেছে, তাদের বিরুদ্ধে শাস্তিও হয়েছে। এখন তার মানে এই না যে পুরোটা সেক্টর এরকম আপনার দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে অথবা ডিস্টারবেন্সে চলে গেছে। এখন আপনি যখন বলেন একটা প্রতিষ্ঠান ঘুরাই দিবেন, তো আমাদের বলতে হয় যে আপনি আসলে কার মানে ইন্টেনশন বা কার এজেন্ডা আপনি বাস্তবায়ন করার পক্ষে আছেন। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সামরিক গোয়েন্দা শাখা ডিজিএফআই, আপনি এটার সংস্থার হেডকোয়ার্টার ঘুরাই দিবেন। আমার মনে হয় যে আপনারা ছাত্র মানুষ, সাবেক, ভাষা প্রয়োগটাকে শালীন করুন। কারণ এরকম ঘুরাই দেওয়া শব্দ কখন যে ঘুরে আসে, এগুলো কিন্তু বোঝা কষ্টকর।
আর যা বলতেছেন এগুলো একসময় আবারও বলি, ইউনূস সাহেব ক্ষমতায় আছে, আপনারা উঠতেছেন, কারণ আপনারা ওনারই দল কিংস পার্টি। একটা সময় কিন্তু এই সুযোগটা থাকবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখতেছেন না পরিস্থিতি। সো যা বলবেন বুঝে শুনে বলবেন, ভাষা প্রয়োগে শালীন হবেন। ভালো থাকুন।